হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইড পালসে। আজকে 13ই সেপ্টেম্বর কর্মসংস্থান পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব এই সপ্তাহে প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। আমরা প্রথমেই দেখছি ইন্টেলিজেন্স ব্যুরোয়ে 455 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, শিক্ষাগত যোগ্যতা হিসাবে লাগছে মাধ্যমিক পাস। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের বাসিন্দা কিন্তু হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 1 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলেও ভালো হয়। বয়স হতে হবে 28/9/2025 হিসাবে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিতে 3 বছরের ছাড় রয়েছে এবং মূল মাইনে থাকছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। শূন্য পদ রয়েছে 455টি, এর মধ্যে কলকাতায় রয়েছে 15টি, শিলিগুড়িতে রয়েছে 4টে, আগরতলায় রয়েছে 3টে, পাটনায় রয়েছে 12টি, ভুবনেশ্বরে 11টি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, তোমরা একবার দেখে নেবে। পিডিএফ দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হবে, 2টো টায়ারে পরীক্ষা হবে। টায়ার 1-এ থাকছে 100 নম্বরের 1 ঘন্টার একটা পরীক্ষা থাকছে, সেখানে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 20 নম্বরের, নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল রিজনিং থাকবে 20 নম্বরের, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 20 নম্বরের। বেসিক ট্রান্সপোর্ট এবং ড্রাইভিং রুলস সম্পর্কে একটা কোশ্চেন থাকবে, সেখানে 20 নম্বরের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এই 5টা বিষয়ের উপর কিন্তু প্রথম টায়ার কমপ্লিট হবে। নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুলে 1টা নম্বর কাটা যাবে। দরখাস্ত করবে 6 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.mha.gov.in বা ncs.gov.in। এর জন্য তোমাদের পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষার ফি বাবদ জেনারেল, ইডব্লিউএস আর ওবিসি সম্প্রদায়ের ক্ষেত্রে 650 টাকা জমা দিতে হবে আর অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 550 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইট দুটোতে তোমরা ভিজিট করতে পারো। 6 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। বন্ধুরা, এরপর আমরা দেখছি নদিয়া জেলায় 40 জন কমিউনিটি অডিটর নেওয়া হবে। নদিয়া জেলায় আনন্দধারা ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটি অডিটর হিসাবে 40 জন মহিলাকে নিয়োগ করা হবে। চাকরি কিন্তু চুক্তিতে হবে। কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ এরা যোগ্য। তাছাড়া NRLM যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে সেলফ হেল্প গ্রুপে অন্তত 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বুক কিপিং, অ্যাকাউন্টিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানলে ভালো হয়। বয়স 1/1/2025 এর হিসাবে 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং নদিয়া জেলার বাসিন্দা হতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে। 60 নম্বরের 60টি MCQ থাকবে। বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা হবে, তার মধ্যে জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল ইংলিশ, বুক কিপিং, অ্যাকাউন্টিং পরীক্ষা রয়েছে। পরীক্ষা হবে কিন্তু অফলাইনে, প্রশ্ন ইংরেজিতে হবে আর সফল হলে মোট শূন্য পদের 1.5 গুণ প্রার্থীকে 20 নম্বরের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে। নদিয়া drdcadar.com এই ওয়েবসাইটে ফর্মটা ডাউনলোড করে পাসপোর্ট মাপের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স ইত্যাদি দিয়ে খামের উপরে লিখতে হবে আর সেটা 17 সেপ্টেম্বরের মধ্যে এই ঠিকানায় পাঠিয়ে দেবে। অফিস অফ দ্য অ্যাডিশনাল মিশন ডিরেক্টর, আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট, নদিয়া, জেলা পরিষদ, কৃষ্ণনগর, নদিয়া, ঠিক আছে। এই ঠিকানায় 17 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাতে হবে। আজকে 10 সেপ্টেম্বর, 7 দিন সময় আছে। দরখাস্তের বয়ানটা ডাউনলোড করে এই ঠিকানায় পাঠিয়ে দাও। বন্ধুরা, এরপর একটা আপডেট দিয়ে রাখি। স্কুল সার্ভিসের নবম দশমের ক্ষেত্রে 7 সেপ্টেম্বর নির্বিঘ্নে ঘটেছে এবং কোশ্চেন যথেষ্ট সহজ ছিল, কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এইবার নবম দশমের পরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষার প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে। প্রায় 31,000-এর মতন প্রার্থী নবম দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীরা প্রশ্ন সহ OMR সিটের কার্বন কপিও কিন্তু নিয়ে আসতে পেরেছে। প্রশ্নপত্র যথেষ্ট সহজ ছিল। বেশিরভাগ চাকরিপ্রার্থী অভিযোগ করছেন যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও 2016 সালে যারা দাগি প্রার্থীরা তারা বসেনি। তো আবার 1806 জনের যে লিস্ট প্রকাশ করা আছে তার বাইরে কোনো আরো দাগি টেন্টেড ক্যান্ডিডেট আছে কিনা এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। যাই হোক, আগামী সপ্তাহে 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। বেলা 10টা থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি রয়েছে এবং 11:15টার সমস্ত কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষা 12টা থেকে 1:30 পর্যন্ত চলবে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, এরপর আমরা যে জব ভ্যাকান্সি দেখবো সেটা হচ্ছে LIC হাউজিং ফিনান্সে 192 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। LIC হাউজিং ফিনান্স লিমিটেড অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে 192 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। শুরুতে 1 বছরের ট্রেনিং এবং ট্রেনিং শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে। তখন স্টাইপেন্ড পাবে মাসে 12,000 টাকা। 192টা শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গে 10টি ভ্যাকান্সি রয়েছে। ত্রিপুরাতে 1টা, সিকিমে 2টো, আসামে 1টা, বিহারে 1টা, উড়িষ্যায় 1টা। বিভিন্ন ভ্যাকান্সি বিভিন্ন রাজ্যের জন্য আছে, দেখে নেবে। PDF টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। প্রার্থী বাছাই হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে অনলাইনে 1 অক্টোবর। 60 মিনিটের পরীক্ষায় 100টা MCQ টাইপের কোশ্চেন থাকছে। বেসিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, কোয়ান্টিটিভ রিজনিং, ডিজিটাল কম্পিউটার লিটারেসি ইত্যাদি বিষয়ে কিন্তু কোশ্চেন থাকবে। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে আর ইন্টারভিউ হবে 8ই অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত। তারপর চূড়ান্ত যে তালিকা তৈরি হবে সেটা 15ই অক্টোবর থেকে 20 অক্টোবরের মধ্যে। আর তোমরা দরখাস্ত করবে হচ্ছে 22শে সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করা যাচ্ছে। ওয়েবসাইট হচ্ছে nats.education.gov.in। এইখানে তোমরা 22শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আবেদন করতে পারো। আর পরীক্ষার ফি বাবদ 944 টাকা জমা দিতে হবে। তপশিলি মহিলা হলে 708 টাকা, প্রতিবন্ধী হলে 472 টাকা। 24শে সেপ্টেম্বরের মধ্যে ফি তোমাদের জমা দিতে হবে। 22শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করবে, 24শে সেপ্টেম্বরের মধ্যে ফি জমা দেওয়ার শেষ দিন। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, nats.education.gov.in। বন্ধুরা, এরপরে যে জব ভ্যাকান্সিটা দেখছি সেটা হলো ইন্ডিয়ান অয়েলে 537 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন ডিভিশন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট পদে বিভিন্ন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডেটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন পদে 537 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য একবার দেখে নাও। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ডিসিপ্লিন মেকানিক্যাল, এইখানে তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর। মোট অন্তত 50% নাম্বার থাকতে হবে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল, এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, 50% নাম্বার থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এখানে তোমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিকমিউনিকেশনে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে, 50% নম্বর রয়েছে। বিভিন্ন ট্রেডে বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখে নিও। আর রাজ্য অনুযায়ী আসামে 16টা ভ্যাকান্সি, বিহারে 38টা, ঝাড়খণ্ডে 3টে, উত্তরপ্রদেশে 35টা, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 64টা ভ্যাকান্সি রয়েছে। বিভিন্ন রাজ্যে ভ্যাকান্সি রয়েছে, দেখে নেবে। বয়স হতে হবে তোমাদের 31/8/2025 এই তারিখের হিসাবে 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর আর ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। প্রতিবন্ধীদের যথারীতি বয়সের ছাড় রয়েছে 1 বছরে, কিন্তু সমস্ত কোর্স 1 বছরের জন্য, আর তখন স্টাইপেন্ড তোমরা পাবে। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে নাম নথিভুক্ত করতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডেটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর প্রভৃতি পদের জন্য তোমাদের apprenticeshipiindia.gov.in এই ওয়েবসাইটে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টেন্ট, এই সব ট্রেডের বেলায় nats.education.gov.in এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। 18ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এই দরখাস্তটা করতে হবে। ওয়েবসাইট বলে দিলাম, যে আরো ওয়েবসাইট রয়েছে সেইগুলো দেখে নিও তোমরা। তোমাদের জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন স্ক্যান করে তোমাদের ওখানে আপলোড করতে হবে। বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে www.locl.com। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা দেখছি কেন্দ্রীয় সংস্থায় 586 জনের চাকরি, 100 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা BEML লিমিটেড, এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড 2 পদে 100 জন লোককে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য একবার দেখে নাও। ইঞ্জিনিয়ার ট্রেনি গ্রেড 2, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পুরো সময়ে রেগুলার ডিগ্রি কোর্স যারা পাস করেছো 60% নম্বর রয়েছে। তপশিলি হলে 55% নম্বর রয়েছে, তারা আবেদন করতে পারবে। বয়স হবে 29 বছরের মধ্যে। মূল মাইনে পাবে 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ রয়েছে 90টি। ইঞ্জিনিয়ার ট্রেনিং গ্রেড 2 ইলেকট্রিক্যাল, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রেগুলার ডিগ্রি কোর্স পাশের আবেদন করবে। 60% নম্বর থাকতে হবে। তপশিলীদের 50% নম্বর থাকলে হবে। 29 বছরের মধ্যে বয়স লাগবে আর মূল মাইনে 40 থেকে 1,40,000। শূন্যপদ রয়েছে 10টি। সব পদের বেলায় তোমাদের বয়স গুনতে হবে 12/9/2025 হিসাবে। ওবিসিদের 3 বছর আর তপশিলীদের 5 বছরের ছাড় রয়েছে। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সংক্রান্ত টেস্ট, রিজনিং, ইংলিশ ইত্যাদি বিষয় থাকছে। আর সফল হলে ইন্টারভিউ। 12ই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে দরখাস্ত করা যাবে।
ওয়েবসাইট হচ্ছে bemelindia.in, আর এখানে ফি বাবদ তোমাদের 500 টাকা জমা দিতে হবে। এরপরে দেখো 440 জন অপারেটর নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় বিইএমএল লিমিটেডের নন এক্সিকিউটিভ ফিটার, এই পদে 440 জন অপারেটর নেওয়া হচ্ছে। আইটিআই থেকে ফিটার, টার্নার, ওয়েল্ডার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেট কোর্স পাস হলে এবং 60% নম্বর পেয়ে থাকলে, তপশিলি প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 12/9/2025, এই হিসাবে 29 বছরের মধ্যে। তপশিলীদের 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। বেসিক পে পাবে 16,900 টাকা। ফিটার পদে শূন্য পদ রয়েছে 189টি, টার্নার পদে শূন্য পদ রয়েছে 95টি, ওয়েল্ডারের জন্য 91টি, মেশিনিস্টের জন্য রয়েছে 52টি, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 13টি। বিভিন্ন শূন্যপদ তোমাদের জানিয়ে দিলাম। প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ থাকছে 2 ঘন্টার পরীক্ষায়। জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, রিজনিং ইত্যাদি বিষয়ে পরীক্ষা হবে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে 12 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে bemelindia.in, এই ওয়েবসাইটে আবেদন করবে। এইখানে তোমাদের 200 টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ। ঠিক আছে, বিস্তারিত তথ্য bemelindia.in এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো 46 জন সার্ভিস পার্সোনাল নেওয়া হচ্ছে বিইএমএল লিমিটেড নন এক্সিকিউটিভ সার্ভিস পার্সোনাল পদে 46 জনকে নেওয়া হচ্ছে। আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করা যাবে। 60% নম্বর থাকতে হবে। তপশিলি হলে 55% নম্বর পেয়ে আবেদন করা যাবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ট্রেডের বেলায় 60% নাম্বার থাকতে হবে। বয়স হতে হবে 12/9/2025 এর হিসাবে 29 বছরের মধ্যে। 4 বছরের চুক্তিতে কিন্তু কাজ হবে। মাইনে ডিপ্লোমা যোগ্যতার বেলায় প্রথম বছর 27,000 টাকা পাবে, দ্বিতীয় বছরে 28,500, তৃতীয় বছরে 30,000 এবং চতুর্থ বছরে 32,500 টাকা পাবে। আইটিআই যোগ্যতার বেলায় প্রথম বছরে 24,000 টাকা, দ্বিতীয় বছরে 28,500, তৃতীয় বছরে 30,500, চতুর্থ বছরে 32,500 টাকা পাবে। ফিটার পদে শূন্য পদ রয়েছে 10টি, ইলেকট্রিক্যাল পদে শূন্য পদ রয়েছে 10টি। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে 2 ঘন্টার পরীক্ষায়। জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, রিজনিং থাকছে। সফল হলে ইন্টারভিউ। এখানেও 12 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে। ওয়েবসাইট একই রয়েছে bemelindia.in, এখানেও পরীক্ষা ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। এখানে 3টে ভ্যাকান্সি তোমাদের জানালাম। ম্যানেজমেন্ট ট্রেনি 400 জন অপারেটর এবং 46 জন সার্ভিস পার্সোনাল। ঠিক আছে, টোটাল 586 জন ভ্যাকান্সি নেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে। 12 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সবকটা পদের আবেদন করা যাবে। বন্ধুরা, এরপর আমরা দেখছি ইলেকট্রিক কর্পোরেশন অফ ইন্ডিয়া 412 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 412 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য একবার দেখে নাও। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায় আইটিআই থেকে ইলেকট্রনিক্স, মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং টেকনিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, মেশিনিস্ট, বিভিন্ন ট্রেডের জন্য লোক নেওয়া হচ্ছে। বয়স কিন্তু 31/10/2025 এই হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলীদের 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। শুরুতে 1 বছরের ট্রেনিং রয়েছে আর ট্রেনিং শুরু হবে 1 নভেম্বর থেকে। ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 95টি, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 61টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এখানে শূন্যপদ রয়েছে 51টি, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনিশিয়ান এখানে 3টে শূন্যপদ রয়েছে। মেশিনিস্টে রয়েছে শূন্যপদ 12টি, মেশিনিস্ট জি এখানে শূন্যপদ রয়েছে 2টি, পেইন্টারে রয়েছে 9টি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর দেখে প্রার্থী বাছাই করা হবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 7ই অক্টোবর থেকে 9ই অক্টোবরের মধ্যে। শুরুতে ট্রেনিং শুরু হবে 1 নভেম্বর থেকে। এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। শিক্ষাগত যোগ্যতায় পাওয়ার নম্বর দেখেই কিন্তু বাছাই করা হবে। প্রার্থীদের অবশ্যই অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করে থাকতে হবে। 22 সেপ্টেম্বরের মধ্যে ওয়েবসাইট হচ্ছে www.ecil.co.in বা https apprenticeshipindia.gov.in, এই দুটো সাইটে তোমরা বিস্তারিত তথ্য পাবে এবং 22 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে। এখানে কোনো ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা নেই। তোমাদের শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখেই কিন্তু তালিকা তৈরি হবে আর 1 নভেম্বর থেকে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা যে জব ভ্যাকান্সিটা দেখছি সেটা হচ্ছে হাইকোর্টে 111 জন স্টেনোগ্রাফার নেওয়া হচ্ছে। পাটনা হাইকোর্টে স্টেনোগ্রাফার গ্রুপ সি পদে 111 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ এবং ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। যে কোনো স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে।
বয়স 1/1/2025 এর হিসাবে 18 থেকে 37 বছরের মধ্যে হতে হবে। তপশিলীদের 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে এবং মূল মাইনে তোমরা পাবে 25,500 থেকে 81,100 টাকা। এখানে 111টি শূন্যপদ রয়েছে। দরখাস্ত দেখে প্রার্থী বাছাইয়ের জন্য শর্ট হ্যান্ড টেস্টে ডাকা হবে। মিনিটে 80টি শব্দ তোলার গতি থাকতে হবে কিন্তু এই টেস্টে। এরপর থাকবে 50 নম্বরের একটা লিখিত পরীক্ষা। এমসিকিউ টাইপের উপরে দুটো পার্টে লিখিত পরীক্ষা হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার এবং কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর। 30 মিনিট সময় থাকছে। তোমরা আবেদন করবে 19শে সেপ্টেম্বরের মধ্যে। 19শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে। ওয়েবসাইট হচ্ছে patnahighcourt.gov.in। এখানে তোমাদের পরীক্ষার ফি বাবদ লাগছে 1100 টাকা। তপশিলি প্রতিবন্ধী হলে 550 টাকা অনলাইনে জমা করা যাবে 21শে সেপ্টেম্বরের মধ্যে। আজকে 10ই সেপ্টেম্বর, ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতে পারো 21শে সেপ্টেম্বরের মধ্যে পাটনা হাইকোর্টের ওয়েবসাইটে। এরপর আবার একটা ছোট্ট আপডেট দেখে নিই। জেইসিএ বা জেইএলইটি পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। বিভিন্ন বেসরকারি, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার ডিগ্রি জয়েন্ট কোর্সে ভর্তির পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া চলছে। কারা আবেদন করতে পারবে? অঙ্ক অন্যতম বিষয় হিসাবে পাশ করেছে, অনার্স ডিগ্রি রয়েছে এবং 60% নম্বর রয়েছে, তারা আবেদন করতে পারবে। অঙ্ক নিয়ে বিএসসি, বিটেক, বিই কোর্সে পাশেরা 60% নম্বর থাকলে আবেদন করতে পারবে। তাছাড়া অঙ্ক নিয়ে ডিগ্রি কোর্সে পাশেরা 50% নম্বর পেলে, তপশিলীদের এবং ওবিসির ক্ষেত্রে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করা যাবে। পড়ানো হবে বিভিন্ন ইনস্টিটিউটে। দেখে নাও ইনস্টিটিউশনগুলোর নাম: যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। একবার তোমরা দেখে নেবে, পিডিএফ দিয়ে দেবো তোমাদের, টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। প্রার্থী বাছাই হবে 2025 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পরীক্ষাটা নেবে। 19শে অক্টোবর কিন্তু পরীক্ষা হবে, পুজোর পরেই পরীক্ষা শুরু হবে। ক্যাটাগরি 1 80 নম্বরের 80টি প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2-তে 40 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে, নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে আবেদন করতে ওয়েবসাইট হলো wbjebb.in। দরখাস্ত 17ই সেপ্টেম্বরের মধ্যে করা যাবে। আর এখানে পরীক্ষার ফি বাবদ তোমাদের 500 টাকা জমা দিতে হবে। আর জেইএলইটি এই পরীক্ষার মাধ্যমে যাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ফার্মাসি কলেজের চতুর্থ ডিগ্রি কোর্সের দ্বিতীয় ইয়ারের ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম দেওয়া শুরু হয়েছে। এখানেও তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইটটা বলে দিলাম, www.wbjebb.nic.in। এই ওয়েবসাইটে 17 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। ডিটেলস তোমরা দেখে নিও। এখানেও পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। পরীক্ষা হবে 18ই অক্টোবর। পুরো পিডিএফ দেওয়া থাকবে, তোমরা ধীরে সুস্থে পিডিএফ থেকে পড়ে নিয়ে আবেদন করতে পারো। তোমাদের যদি এই ভিডিওর মাধ্যমে একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকতে পারো। বন্ধুরা, এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করলাম। ভেতরের পাতায় বিভিন্ন কোর্স রিলেটেড আপডেট রয়েছে, বিভিন্ন বিজ্ঞপ্তি, ছোটখাটো চাকরির ভ্যাকান্সি রয়েছে। সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয়। তোমাদের কিন্তু পিডিএফ দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। ধীরে সুস্থে এগুলো দেখে তোমরা আবেদন করতে পারো। এখানে দেখে নিও, প্যারামেডিক্যাল কর্মী নেওয়া হচ্ছে রেলে 434 জন। দরখাস্ত করার তারিখ বাড়িয়েছে। রাজ্যের অন্যতম সেরা প্যারামেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়েছে, তার জন্য ফোন নাম্বার রয়েছে। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক এখানে দেখে নিতে পারো। তাছাড়াও বিভিন্ন কেরিয়ার রিলেটেড আপডেট তো রয়েছে। আইটিতে, ইন্ডাস্ট্রিতে প্রত্যেক বছরে কি কি লোক নেওয়া হচ্ছে সেই বিষয়ে একটা কেরিয়ার রিলেটেড আপডেট রয়েছে, তোমরা পড়তে পারো। পিডিএফ দেওয়া থাকবে। এখানে প্রশ্ন উত্তর আকারে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। ইনসাইড পালস চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ।